মালিকানা অনুসারে দুই প্রকার নেটওয়ার্ক। কম্পিউটার নেটওয়ার্ক মালিকানা অনুসারে দুই প্রকার, যেমন পাবলিক নেটওয়ার্ক এবং প্রাইভেট নেটওয়ার্ক। পাবলিক নেটওয়ার্কের ধরন হচ্ছে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের একক মালিকানাধীন নয়। বৈশিষ্ট্য দ্রুত গতিতে ডেটা ট্রান্সফার করে এবং নিরাপত্তা কম। ট্রাফিক বেশি অর্থাৎ ব্যবহারকারী বেশি। ব্যবহার সবাই ব্যবহার করতে পারে বিনামূল্যে। উদাহরণ আমেরিকান অনলাইন বা IOL বা ইন্টারনেট। প্রাইভেট নেটওয়ার্ক হচ্ছে ব্যক্তি বা প্রতিষ্ঠানের একক মালিকানাধীন নেটওয়ার্ক। বৈশিষ্ট্য হচ্ছে স্বল্প গতিতে ডেটা ট্রান্সফার করে এবং অধিক নিরাপদ। ট্রাফিক কম। ব্যবহার নিয়ন্ত্রণাধীন বলে সকলে ব্যবহার করতে পারে না। উদাহরণ ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েটের নিজস্ব নেটওয়ার্ক। ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা VPN। ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক প্রাইভেট নেটওয়ার্ককে বর্ধিত করে পাবলিক নেটওয়ার্কে ছড়িয়ে দেয়, ফলে নেটওয়ার্কের উৎস খুঁজে পাওয়া যায় না। নিয়ন্ত্রণ কাঠামো অনুসারে তিন প্রকার: সেন্ট্রালাইজ, ডিসেন্ট্রালাইজ নেটওয়ার্ক। সেন্ট্রালাইজ নেটওয়ার্কের গঠন হচ্ছে একটি প্রধান কম্পিউটার এবং কিছু টার্মিনাল নিয়ে কাজ হচ্ছে সকল ধরনের প্রসেসিং এবং নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করা। আর ডিসেন্ট্রালাইজ নেটওয়ার্কের গঠন হচ্ছে পারস্পরিক সম্পর্কযুক্ত ওয়ার্ক স্টেশন, শেয়ার্ড স্টোরেজ ডিভাইস, ইনপুট আউটপুট ডিভাইস নিয়ে গঠিত। কাজ হচ্ছে ওয়ার্ক স্টেশন নেটওয়ার্কের সকল লোকাল কাজ করা। লোকাল কাজ ওয়ার্ক স্টেশন নিজস্ব সফটওয়্যার ডেটা প্রসেসিং ক্ষমতা প্রদান করে লোকাল কাজ করা হয়। লোকাল কাজ ওয়ার্ক স্টেশনের মধ্যে অবস্থান করে। হাইব্রিড নেটওয়ার্ক। হাইব্রিড নেটওয়ার্ক সেন্ট্রালাইজড এবং ডিসেন্ট্রালাইজড নেটওয়ার্কের সংমিশ্রণে তৈরি নেটওয়ার্ককে হাইব্রিড নেটওয়ার্ক বলে। হাইব্রিড নেটওয়ার্ক হোস্ট কম্পিউটারের নিয়ন্ত্রণ ও প্রসেসিংয়ের পাশাপাশি ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্কের বৈশিষ্ট্য বিদ্যমান। এক নজরে কম্পিউটার নেটওয়ার্কের প্রকারভেদ। কম্পিউটার নেটওয়ার্ক মালিকানা অনুসারে প্রাইভেট পাবলিক, নিয়ন্ত্রণ কাঠামো অনুসারে সেন্ট্রালাইজ, ডিসেন্ট্রালাইজ এবং হাইব্রিড, এবং ভৌগোলিক বিস্তৃতি অনুসারে 5 প্রকার: প্যান, ল্যান, ক্যান, ম্যান, ওয়েন। আবার ল্যান 3 প্রকার, যেমন ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক এবং হাইব্রিড কম্পিউটার।